আমার গুপ্তধন আমাকে ফিরিয়ে দে, নাইলে কিন্তু তোদেরকে আমি জ্বালিয়ে দেবো। দেখে তো মনে হচ্ছে অনেক পুরাতন বাড়ি, বলেও হতে পারে গুপ্তধন এই বাড়িতে আছে। আরে কিসের ভয় হরিস? এই প্রতিদিন রাতে 4-5টা ভূতে এলাকা ছাড়া খাপড়ায়া ভূতের ভয় হরিস তোরা? তোরা কে লিয়েছে বুঝলাম না। দেখি এই বাড়িতে তো ঢোকার চেষ্টা করেন তো, দেখি গুপ্তধন যদি এই জায়গায় পাওয়া যায়। 1 2 3 1 2 3 6 1 2 3 3 6 18 আমার বয়স তো 18 হয়ে গেছে। দাদা তোমার সময় কইছিল যেদিন তোর বয়স 18 পূর্ণ হবে সেদিন ওই বিটকেসটা খুলে দেখিস। আজকে তোমার বয়স 18 পূর্ণ হয়ে গেছে, তার মানে খোলার দিন আইছে। আজকে আমি খুলে দেখবো। দেখে তো মনে হচ্ছে অনেক পুরাতন। এটা তো একটা নকশা, কিন্তু এটা কিসের নকশা হতে পারে? কিছুই তো মাথাতে আসতেছে না। একবার ভালো করে দেখি। দেখে তো মনে হচ্ছে এটা গুপ্তধনের নকশা। কারো জেনবে করে দিলাম। কি ব্যাপার? আমার মতো চোর ছাত্রের কাছে জরুরি ভাবে ডাকলেন আপনি? ডাকার কারণ হচ্ছে তোর বুকে নাকি অনেক সাহস, তুই রাত বিরাতে চলাফেরা হইস, তোর অভিজ্ঞতা আছে, তোকে আমার খুব প্রয়োজন। আরে সাহসের কি দেখছেন? এই বুকটা মাইপে দেখেন, পুরো 36 ইঞ্চি। ধরেন এখান থেকে কান পর্যন্ত শুধু কলিজাতে ভরা। সাহসের কোনো অভাব নাই আমার কাছে। বাহ 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 বাহ, তোর এত সাহস, তোর বুক একবারে কলিজে দিয়ে ভরা। তো আমি তো শুনলাম গত রাতেও নাকি তুই চুরি করবে ধরা খাইছি, টাকার কাছে বলে আবার কেলানিও খাইছি। আরে আপনি তো আমি করছি, আমার পুরো শরীর ধরেন সাহস দিয়ে ভরা। এই ধরেন কালকে রাতে আমি 4 ডে বুতে একবারে থাপড়ায় এলাকা ছাড়া হচ্ছি। দেখ তো তুই এই নকশাটার কিছু বুঝিস না, আমি যা বুঝলাম মোটামুটি দেখে তো মনে হচ্ছে যে কোনো গুপ্তধনের নকশা হবে। তুই দেখ তো কিছু বুঝিস না। এই নকশা সম্বন্ধে তো আমার সেরকম কিছু ধারণা নাই। আমি ধরেন চুরি বিদ্যায় ডিগ্রি অর্জন পাবো। তবে আমার কাছে একজন লোক আছে, তিনি আমার হচ্ছে চাচা, তারপরেও আমার ধরেন শিক্ষক। আমাকে ধরেন তিনি গালে চড় দিয়ে পাছায় লাত্তি দিয়ে আমাকে এই চুরি বিদ্যা শিখেছে। চলেন আমরা যখন তার কাছে যাই, তিনি এই নকশা সম্বন্ধে একটা সমাধান দিতে পারবে। তোর চাচা কোনই পাওয়া যাবে নি। এই তুই ছল পালানো সেনে করিস, যাই না যা। এই হুমন্তি ছল তাও যায় না রে, যা যাই চল।
মানে পা ফালেন। আরে বেটা সাপ বাংলা ভূত বল ভূত আরে বেটা, আমি তো আজকে তোদের কিসের ভয়? আরে ভূত নাই, চল আয় গিয়েছে দেখতেছি, চল। দেখে তো মনে হচ্ছে অনেক পুরাতন বাড়ি, হলেও হতে পারে গুপ্তধন এই বাড়িতে আছে। চাচা যেহেতু মনে হচ্ছে বাড়িটা অনেক পুরাতন, ভূত টুত তো নাই। আরে কিসের ভয় হরিস? এই প্রতিদিন রাতে 4-5টা ভূত এই এলাকা ছাড়া হরি থাপড়ায়া, তোদের ভয় হরিস তোরা? তোরা কে কি আছে বুঝলাম না। দেই এই বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করেন তো, দেই এই ধূপতদন যদি এই জায়গায় পাওয়া যায়। আস্তে আয়, তোরা আক্রমণ করিস। চাচা চাচা আমি কইছিলাম না এই বাড়ির কোনো ভূত আছে, দেখেন ওই যে গাছ ঝাঁকাচ্ছে, ঝাঁকাচ্ছে। আস্তে কোন, সবাই সাবধান, ধীরে ধীরে কিন্তু ভূতের আক্রমণ বৃদ্ধি পাচ্ছে। আস্তে কোন, সবাই সবার কাঁধ ধরো, কাঁধ ধরো। হ্যাঁ, তুমি পিছের আক্রমণ ঠাকুর, আমি সামনেটা ঠেকাচ্ছি। খুবই সাবধানে পাওয়া ফেলায়। আস্তে কাকা ভূত 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 নাকি? ভূত না ভূত না ভূত না, দেখে তো মনে হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা হতে পারে, এখানে গুপ্তধন আছে। চলো যাই খুঁজে আসি। কাকা বাড়ির ভিতর ভূত পেত নাই তো? আস্তে কথা তুমি বলো নেই মন্দ, বাতাস দিয়ে কিন্তু ভূত ভূত গন্ধ। আমার ধারণা অনুযায়ী ওই গুপ্তধন পাহাড়ে দেয় দুটো দানব। আরে কাকা এলাম গুপ্তধন খুঁজবার, আমার মতো বীর পুরুষ থাকতে আপনারা ভয় হারেন। চলেন যাই ভিতরে, যা দেখি কি হচ্ছে। কাকা কাকা আসো কাকা রে, ওয়াল্লাহ ভূত কাহা है? আরে কাকা আমার পাকে নিছে, পাকে নিছে। तो पता है भूत कहाँ है? না মানে চাচা ওই আপনাদের একটু বাজা দেখলাম। আল্লাহ এবারের মতো বাঁচা দিছে, তাহলে ভূত ধরে নাই, পাতা ধরেছে। আচ্ছা, তিনজনে একসাথে না থাকে তিন দিকে যায়, তাহলে গুপ্তধন অনেক তাড়াতাড়ি পাওয়া যাবে। আচ্ছা তাহলে চলেন, আমি এদিক গেলাম। ও কাকা 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 তাড়াতাড়ি আসেন, আসেন আসেন, গুপ্তধন পাইছি। এই দেখেন, এই দেখেন বস্তা ভরা গুপ্তধন। গো গুপ্তধন গো গো। এই যে এই যে বস্তা ভরা, এই দেখতেছেন না বস্তা ভরা। রাইট বেটা, এই টয়লেটের মধ্যে গুপ্তধন থাকে। আয়। কাকা এবার কোনো গুপ্তধন নাই, চলেন এবার থেকে কে করি। ও কাকা আমার খেয়ে গেছেন কে? আস্তে পয়সা গেছি। আরে কোন জায়গায় এলাম কাকা? এটা তো অন্ধকার বেশি। চাচা খারা নে কাটি, তার খারা এসে পড়লাম। এটা তো আরো বেশি ঘন জঙ্গল। চাচা তালে পাতা লড়ে কে? ওরে বাবা রে! কাকা কাহান কাকা তোমরা দুজন কোথায় গেলা? ওরে বাবা!
আস্তে খুব সাবধানে সাবধানে। কাকা ভূত আইলো, বুঝলো আমি 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 আমাক থেকে তোরা চলে আইসু কে? ও তুই আগে কো বলো, আমি আরো ভয় পেয়ে গেছিলাম। ও বোধাই, তুমি বলে প্রতিদিন রাতে 4-5টা ভূত থাপড়ায় তারা দাও, এখন আবার ভয় পাও কে? আরে মাঝে মাঝে ওই অল্প একটু ভয় টয় পাওয়া লাগে, তাছাড়া হাট ভালো থাকে না। আয় মাঝখানে আয়, সবাই একসাথে এই জায়গা থেকে তাড়াতাড়ি বাড়াই। আস্তেরা খুব সাবধানে এসো, এখানে খুব বিপদ মনে হচ্ছে, যে কোনো সময় উপর থেকে আক্রমণ হতে পারে। কাকা হ্যাঁ কিরকম জানি একটা ভয়ঙ্কর আওয়াজ শোনা যাচ্ছে। আর ওটা বাদরের আওয়াজ। আর কত দূর যাওয়া লাগবে? হাঁটতে হাঁটতে তো পা ব্যথা হয়ে গেল। আমার ধারণা অনুযায়ী 8 প্রহরের আমরা মধ্যে 5 প্রহর আইছি, এখনো 3 প্রহর যাওয়া লাগবে। আমার ধারণা অনুযায়ী মনে হচ্ছে আমরা সামনে একটা স্কুল পাবো, সেই স্কুলের সামনে একটা বট গাছ আছে, ওই বট গাছে 80টা রাজাকারের আত্মা আছে। তারা ওই গুপ্তধনের উদ্দেশ্যে ওই জায়গায় আইছিল, কিন্তু কিলার হয়ে তারা মারা গেছে। আচ্ছা গুপ্তধন লাগবে না, তাহলে আমরা যে রাস্তা দিয়ে আইছি এই রাস্তা দিয়ে ফিরে যাই। আরে বলত ধরে সেই রাস্তাতে তো ফিরেই যাই, এত ভয়ঙ্কর ভয়ঙ্কর রাস্তা মারি আইলাম, আর তো সামনেই যাই, সামনে যা যদি মরে যাই মরবো, আর যদি কেরাবেরা গুপ্তধন পাওয়া যায় তাহলে তো আমরা বড় লোক, লাখপতি কোটিপতি, বুঝিস না কে? সামনেও ভয় পিছনেও ভয়, অর্থাৎ সামনের দিকে আমরা এগিয়ে যাবো, চল। বাচ্চারা এই সেই বট গাছ, কিন্তু এত এই শব্দ কিসের? আত্মাদের মধ্যে কলরব শোনা যাচ্ছে, এখান থেকে কাটিয়ে পড়াই ভালো। কাকা এইখানে তো আবার আরেকটা বড় বট গাছ, এই বট গাছে তো কোনো ভূত পেত নাই। না বাঁচতে, এখানে কোনো ভূত প্রেত নাই, আর আমার ম্যাপ অনুযায়ী মনে হচ্ছে আশেপাশে গুপ্তধন আছে। চলো যাওয়া যাক। আস্তে আমার জানার মতে এটাই সেই ভাটা, এখানে রাখা আছে সেই গুপ্তধন। আর খুব সাবধান, এখানে আছে কিন্তু অনেক বড় বড় 2টা দানব, তারা এই গুপ্তধন পাহারা দিচ্ছে। চলো যাই। ওই তুই উপরে কি করিস? নিচে নাম, গাছের উপর ডাল ভাঙতেছিস কে? নামে তাড়াতাড়ি নাম। মানুষ আর ভূত সাইজে বস করা না, আমার ভয় থাকবো না, আমরা খালি মদন নাম নাম নাম। আমি কল ভূত, আমাক দে ভয় হর। দেহ তো শালার কথাবার্তা, শালা কয় ভূত, শালা মারবে এক তোর। ভূতের গায়ে হাত, মানুষ আর ভূতের রূপ ধরছো না? কি তোরা আবার আমার গায়ে হাত দিলু? তোকা খবর আছে? এখানে যে আমি সর্দারের কাজ বলতেছি। হুমুন্দে আমার হাত মস্করা করতেছে, আমরা আইছি জরুরি একটু কাজে। গেল কোনে? এ ভাই এমন সত্যি সত্যি ভূত। ওরে ভাই এর ভূত আছে। গুপ্তধন লাগলে চলে না আমরা বাইতে। আরে আরে আরে, ভূত তো চলেই গেছে, সমস্যা কি? যাই, সাহস করে আয়, যাই উবে। কাকা আমার তো খুব ভয় করতেছে, চলে না এখনো ফিরে যাই, সময় আছে কিন্তু। আরে পাগলা, আইতি যখন গুপ্তধন নিয়েই যাবো, এই কি হচ্ছে? ঠিক আছে।
চাচার অনুমান তো ঠিকই আছে, এ বাটা দেখে মনে হচ্ছে পরে 1000 বছর পুরনোই। চাচা এদিকে আসেন, এদিকে আসেন, ওই সামনে একটা রাস্তা পাওয়া গেছে। ওরে ভাসতে, তোরা যা, আমি আসতেছি। যে দানবের কথা শুনতেছি, সবাই একসাথে থাকা লাগবে, একসাথে থাকাই ভালো। এ ভাসতে, মনুর কোনে গেল? চাচা, মনিরুল নাই, ও তো আবার গোদান টোদান ধরলো না। তাদের চলেন চলেন চলেন। কি পিচ্ছি, তুমি ওখানে কে? ইরি বাবা রে বাবা বাবা, তুমি এত ছোট মানুষ, ওই ভিতরে যায় কি করো? বাড়াইছো, যে কোনো অঘটন ঘটে যাবে পারে কিন্তু। এসো, তোমার সাথে আর কেউ নাই? এই পিচ্ছি, যাও বাড়ি যাও, তোমার মা তোমার লাগে টেনশন করবে। মনিরুল, তুই এনে একা একা কি হরিস? ওই যে পিচ্ছির সাথে কথা করছি, কো পিচ্ছি? এনেই তো আসিল, এই জায়গায় তো আসিল, গেল কোনে? আরে বেটা, এনে গুপ্তধন লয়, এই গুপ্তধন ধরে এই গোদান মানুষের রূপে পাহারা দিচ্ছে। এ গোদান আসিল, আমি 100% শিওর। শালার মানুষের এত বড় আসপর্দা, ভূতের গায়ে হাত দেয়। আমি এখনই সর্দার কাছে করছি। সর্দার, গয়না বাইরে আসেন, একটা বিচার আছে। কি? কিসের বিচার? তিনটা মানব আমাদের এরিয়ায় ঢুকে পড়ছে গুপ্তধনের খোঁজার লেগে। আমি বাধা দেয়, আমাকে সে থাপ্পড় মারছে। এর একটা বিচার হরেন। কি? চল তো দেখি। চলেন। চাচা, এত জোরে শব্দ হইলো কিসের? নিশ্চয় সেই বড় দানবটা। কোন কি চাচা? আমি নি কেন? এখন আমার কি হবে? আরে বেটা, আমি আছি না ভাই। ভাসতে, ম্যাপে তো লেখা আছে যে গাজার কলকির মাথার ছাজ এখানে আছে, আর 10 পা ভিতরে আছে গুপ্তধন। হর কাকা, বাটা এসে আপনি গাজার কলকিও করনে পান। এটা হচ্ছে বাটার কলকি, মানে যেটা তো ধুমো বাড়ায় হেইডো। কাকা, তার মানে ওই যে কলকি, ওই কলকির ছায়া তো পড়ছে ওই জায়গায়। ওই জায়গা দিয়ে তো সারাদিন আমরা খিস্তি করলাম। এই ম্যাপটা যদি আগে ভালো করে দেখতেন, তাই কি এত খিস্তি করা লাগে? কখনই তো গুপ্তধন পাওয়া গেলাম না। চলে তাহলে ওইদিকে যা খুঁজি। চলো। হ্যাঁ চলেন কাকা, তাড়াতাড়ি চলেন। 8, 9, 10, চাচা পাইছি, এই জায়গায় গুপ্তধন। কাকা, কাম তো হয়ে গেছে। গুপ্তধন যদি পাওয়া যায় কাকা, তাহলে তো ওরা লালে লাল। চাচা, তাই বাইর করা যায়। ভাসতে, আমি মুরব্বী মানুষ থাকতে তোর আগে গিয়ে হাত দিবি, যা হোক আমার উপর হয়ে যাক। চাচা দেখা গেছে, চাচা, কাম হয়ে গেছে চাচা। চাচা, কাম তো হয়ে গেছে। খুলে দেন। বাবা, চাচা, কাম তো হয়ে গেছে চাচা। এর ভিতর ধরেন দোন দৌলত হীরা মুক্তা জহুরত সব ভরা। চাচা ওই দাঁড়া, এই কোনে যাইছিলি রে? দাঁড়া। আমার গুপ্তধন আমাকে ফিরিয়ে দে, নাইলে কিন্তু তোদেরকে আমি জ্বালিয়ে দেবো। কি ব্যাপার? চাচা আমি গুপ্তধন নিয়ে কোনে গেল? এই তো ফাঁকি দেওয়ার ধান্দা শুরু করছে।
এই, এই! সারাদিন খাইটলো কি আর গুপ্তধন পাইলো কি শেষ পেশ আমারই লাভ আমি তো বড় লোক